আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড অ্যান্ড টেস্টি রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে চিলি চিকেন। ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সাথে খেতে খুবই সুস্বাদু হয় এই চিলি চিকেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে খুব সহজেই তৈরি করা যায় চিলি চিকেন। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বোনলেস মুরগির মাংসগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব একটি ডিম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, এটি আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং 2 টেবিল চামচ ময়দা। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটিকে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব। আরেকটি বাটিতে আমরা একটি সসের মিশ্রণ তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিনি। একটি চামচের সাহায্যে আমি মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মিশ্রণটি। আরেকটি বাটিতে আমরা হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেব। চলুন তাহলে চলে যাই আমরা মূল রান্নায়। একটি পাত্রে আমরা নিয়ে নেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা ম্যারিনেট করা মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসগুলো আমরা বাদামি রং করে ভেজে নেব। মাংসগুলো বাদামি রং হয়ে গেছে, এখন আমরা এগুলোকে তুলে রাখবো। আরেকটি পাত্রে আমরা 1/3 কাপ তেল নিয়ে নিব। তেলটা সামান্য গরম হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো আমরা 1 মিনিট নেড়ে বাদামি রং করে নেব। রসুনগুলো বাদামি রং হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কোয়া করে কেটে নেওয়া এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকামগুলো স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন আমরা এটাকে 2-1 মিনিট নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করা সসের মিশ্রণটি দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলে আমরা ঢাকনাটি সরিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি দিয়ে আমরা একটু নেড়ে নেব। এরপর আমরা দিয়ে দিব এর মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি। আবারও আমরা খুব ভালোভাবে নেড়ে নেব।
কর্নফ্লাওয়ারটি দেওয়ার পর আমাদের অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি খুবই ঘন হয়ে আসে। দেখুন মিশ্রণটি খুব ঘন হয়ে এসেছে, তার মানে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেনটি দেখে কিন্তু মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং খুবই জুসি জুসি ভাব। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে।